ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2025 বছরের শেষ একাদশী ব্রত কবে পালন করতে হবে? এই বছরের শেষ একাদশীর নাম কি? বছরের শেষ একাদশী ব্রত পালন করলে ব্যক্তিদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে? মনে রাখবেন, বছরের শেষ একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী বছরের শেষ একাদশী অনুষ্ঠিত হচ্ছে। আর তা কবে পালন করবেন? অর্থাৎ 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর? এবং এই একাদশীর নাম কি এবং পালনের সময় কখন? আর ব্রতের মাহাত্ম্য কথা কি রয়েছে? এই ব্রত পালন করলে জীবনে কি গতি লাভ হবে? তো সমস্ত কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই ভক্তিতে একটি বারের জন্য হলেও অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তবে ভিডিওটি একদমই স্কিপ করে করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। সনাতন ধর্মে সবচেয়ে পবিত্রতম ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বছরে মোট 24টি একাদশী ব্রত থাকে। তার মধ্যে বছরের শেষ একাদশী হচ্ছে পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রত, শুক্লপক্ষের একাদশী ব্রত। 2025 সালে 29শে ডিসেম্বর নাকি 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, যেহেতু প্রতিটি একাদশীর কোনো না কোনোভাবেই ভক্তি, দান ও তপস্যার বার্তা দেওয়া হয়েছে প্রতিটি একাদশী ব্রততে। এর মধ্যে একটি হলো পৌষ পুত্রদা একাদশী ব্রত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রতটি বিশেষভাবে পালন হয়ে থাকে। যে সমস্ত ব্যক্তিদের পুত্র সন্তান এখনো পর্যন্ত প্রাপ্ত হয়নি, বিশেষ করে সন্তান প্রাপ্তির আশায় রয়েছেন তারা অবশ্যই শুভ ও পবিত্র দিনে অর্থাৎ 2025 সালে এই দিনে যদি আপনার সন্তান লাভের আশায় এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে পারেন, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। এই একাদশীটি সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য খুবই শুভ। এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ জীবনে সুখ শান্তির পথ প্রশস্ত হয়। জীবনে যদি আপনাদের দুঃখ কষ্ট অতিরিক্ত রয়েছে তাহলে অবশ্যই আপনারা বছরের শেষ পৌষ পুত্রদা একাদশী ব্রতটি ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করবেন। আর বিশেষ করে মনে রাখতে হবে আপনারা কবে অর্থাৎ কোন দিন এই পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন। 2025 সালে 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর? অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, যেহেতু এটি আছে বছরের শেষ একাদশী ব্রত। তাই অবশ্যই আপনারা 2026 সালের দিনটি নতুন করে গড়ে তুলতে চাইলে অবশ্যই আপনারা
এই বছরের শেষ একাদশী পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন। সঠিক সময় কখন রয়েছে, অর্থাৎ হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হবে 31শে ডিসেম্বর 2025 বুধবার দিন। এই শুভ দিনে আপনাদেরকে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে হবে এবং পালন করতে হবে পরের দিনে, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনাদেরকে এই ব্রত পালন করতে হবে। ব্রতের পারণ মানে পুত্রদা একাদশী ব্রতের পারণ 1 জানুয়ারি বৃহস্পতিবার দিন। এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতের পালনটি আপনাদের সুসম্পূর্ণ করতে হবে এই দিনে। যদি এই ব্রতটি আপনারা সম্পূর্ণ নিষ্ঠা সহকারে পালন করতে পারেন তাহলে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। বিশেষ করে সন্তান লাভের ইচ্ছাটি আপনাদের অবশ্যই পূর্ণ হবে। যে সমস্ত ব্যক্তিদের সন্তান লাভ এখনো পর্যন্ত হয়নি আপনারা অবশ্যই এই পৌষ মাসের পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে পারেন। পুরাণ কাহিনী মতে যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য এই পৌষ পুত্রদা একাদশী খুবই ফলপ্রসূ মনে করা হয়। বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে এর উল্লেখ রয়েছে। বিশেষ করে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করলে, উপবাস রাখলে এবং দানপূর্ণ কর্ম করলে সন্তান সুখ লাভ করা যায় এবং যদি আগে থেকে সন্তান থাকে তাহলে সেই সন্তানের সুখ শান্তি স্বাস্থ্য এবং জীবনটা তার আরও সুখময় হতে পারে। বিশেষ করে এই শুভ দিনে অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বর বুধবার দিন এই ব্রতটি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি অবশ্যই পালন করুন। তার সাথে ভগবান শ্রীবিষ্ণুর পূজা এবং উপাসনা করে জীবনে সমস্ত কষ্ট দূরীভূত হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায়। যদি পারেন তাহলে অবশ্যই পালনের দিনে আপনারা খাদ্য দান করতে পারেন। বিশেষ করে একাদশী ব্রতের দিনে কি কি দানের গুরুত্ব রয়েছে। দানের গুরুত্ব শুধু ব্যক্তিগত জীবনের সুখ শান্তির পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনাদের উপাসনাটির অনেক গুরুত্ব বেড়ে যায়। পৌষ পুত্রদা একাদশীর দিনে দান করাকে বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ভগবত পুরাণে বলা হয়েছে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসীম পুণ্য এবং মোক্ষ লাভ অর্জন করতে পারেন। বিশেষ করে আপনারা খাদ্য ছাড়া বস্ত্র অর্থ এবং ঔষধ দান করতে পারেন, তা অত্যন্তই শুভ ফলদায়ক হতে পারে। যদি খাবার দান করতে চান তাহলে অবশ্যই পালনের দিনে আপনারা খাবার দান করতে পারেন, কিন্তু ভুলেও আপনারা একাদশী চলাকালীন খাবার দান করবেন না, যেহেতু একাদশীর দিনে পঞ্চ রবিশস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে। তাই যদি আপনি না গ্রহণ করে অন্যকে সেই পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করান তাহলেও তা অত্যন্ত পাপের বলা হয়েছে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদের এই দিনটি বিশেষভাবে অতিবাহিত করতে হবে প্রত্যেকের। শাস্ত্রে বলা হয়েছে দানং হি ধর্মফল সিদ্ধির অন্তস্থ স্মরণ হি পুত্রদা ব্রত দানং শুভ করম, অর্থাৎ দানের মাধ্যমে ধর্ম এবং পুণ্যের সিদ্ধি হয়। পুত্রদা ব্রতে দান অত্যন্তই শুভ ফলদায়ক। অবশ্যই দান করার সময় মনোভাবের শুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দাতা মন বাক্য এবং কর্মে শুদ্ধ দান থেকে দান করে তাহলে একাদশীর দিনে যে ভগবানের অসীম আশীর্বাদ লাভ করা যায়। আপনারা এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করে দান করতে পারেন। অবশ্যই শ্রবণ করবেন একাদশীর পরের দিনে অর্থাৎ দ্বাদশীতে পালন কখন করতে হবে আপনাদেরকে। বিশেষ করে যদি আপনারা এই পৌষ পুত্রদা অর্থাৎ এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রতটি পালন করে পরের দিনের সঠিক নিয়ম আচার মেনে আপনারা যদি পালন কার্য সম্পূর্ণ না করতে পারেন তবে ব্রতের কোনো পুণ্যফল পাওয়া যাবে না।
তাই বিশেষ করে একাদশীর দিনে ব্রত পালন করে পরের দিনে অবশ্যই ব্রতের পালন করতে হবে। পালনের সঠিক সময় হচ্ছে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার দিন আপনারা এই পুত্রদা একাদশী ব্রতের পালন করবেন। বাংলাদেশ এবং ঢাকাতে পালনের সময় হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল 6টা 41 থেকে 10টা 15 মধ্যে। 1 জানুয়ারি আপনারা পালন সম্পূর্ণ করবেন এই সময়ের মধ্যে। ভারত ও কলকাতার পালনের সময় হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল 6টা 16 থেকে 9টা 52 মধ্যে। এই শুভ সময়ে আপনারা পালন সুসম্পূর্ণ করবেন। ভগবানকে পঞ্চরবিশেষর যে কোনো একটি প্রসাদ অর্পণ করে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আপনাদেরকে এই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রতের পালন করতে হবে। যদি পালন না করেন তবে ব্রতের কোনো পুণ্যফল পাওয়া যাবে না, অবশ্যই মনে রাখবেন। অর্থাৎ আপনি ব্রত পালন করেও কোনো লাভ হবে না। তাই অবশ্যই পরের দিনে অর্থাৎ দ্বাদশীতে পৌষ পুত্রদা একাদশীর পালন করতে হবে আপনাদেরকে। যেহেতু পুত্রদা একাদশী বছরে 2 বার আসে। প্রথমটি হচ্ছে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী, যা জুলাই মাস এবং আগস্ট মাসের মধ্যেই পালিত হয়, এবং দ্বিতীয়টি পৌষ পুত্রদা একাদশী, যা ডিসেম্বর এবং জানুয়ারিতে পড়ে। তাই অবশ্যই এই দুটো একাদশী ব্রত আপনাদেরকে সন্তান লাভের ইচ্ছা এবং সন্তানের সুস্থ ও দীর্ঘজীবন লাভের জন্য এই পৌষ পুত্রদা বা শ্রাবণ মাসের পুত্রদা একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারেন আপনারা। ভগবান শ্রীবিষ্ণু ভক্তদের জন্য বা কৃষ্ণ ভক্তদের জন্য এই দিনটি অত্যন্তই শুভ হতে পারে। হিন্দু সমাজে পুত্র সন্তানকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ সে বৃদ্ধ বয়সে তার পিতামাতার যত্ন নেয় এবং মৃত্যুর পর সৎকার্য করে। তবে পুত্র বা কন্যা যাই হোক না কেন, ভগবানের দান সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত প্রত্যেকের। প্রতিটি একাদশী নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্ধারিত হলেও পুত্র লাভের লক্ষ্য এতটাই মহান যে 2টি পুত্রদা একাদশী ব্রত উৎসর্গ করা হয় বছরে। বিশেষ করে মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা পুত্র লাভের ইচ্ছার জন্য এই ব্রতটি পালন করবেন তাদেরকে কয়েকটি নিয়ম পালন করতে হবে। অর্থাৎ পুত্র লাভের ইচ্ছা পোষণকারী ব্যক্তিদের মানে মায়েদেরকে, বিশেষ করে মায়েদেরকে বলছি, আপনারা এই পুত্রদা একাদশী ব্রতের দিনে অবশ্যই উপবাস পালন করবেন এবং পুরুষেরাও যদি সম্ভব হয় তো ব্রত পালন করবেন। বলা হয়েছে প্রত্যেকেই ব্রত পালন করতে পারেন এবং ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করেন স্বামী স্ত্রী তাদের সন্তানের মঙ্গলের জন্য। ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করেন। এই দিনে অবশ্যই শস্য, সিম, শস্যদানা এবং শাক সবজি মশলা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তামসিক এবং রাজসিক দ্রব্য সম্পূর্ণভাবেই এড়িয়ে চলতে হবে। নেশা জাতীয় সমস্ত দ্রব্য আপনারা এড়িয়ে চলবেন। অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম আপনারা পালন করবেন। এই উপবাসে সারাদিন আপনাদেরকে উপবাস রাখা উচিত এবং ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করে এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করতে হবে। যদি আপনারা পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ না করেন, মনে রাখবেন তাহলে ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না। আপনারা অবশ্যই মনে রাখবেন 31শে ডিসেম্বর বুধবার দিন বছরের শেষ একাদশী অর্থাৎ পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে পালিত হচ্ছে। তাই আপনারা এমন শুভ দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি, ব্রত মাহাত্ম্যটি। এই ব্রত পালন করে একনিষ্ঠ মনে ভক্তিতে শ্রবণ করুন এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য। শ্রবণাম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়।
আর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। পৌষ মাসের পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামেই প্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠত্র ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তুলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান কুমার নামে একজন রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মের অনুষ্ঠান করেও কোনো পুত্র লাভ হলো না। তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ শান্তিই ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্মই বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ আছে, শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা হচ্ছে মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহার অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবান, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা অবশ্যই বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ হচ্ছে পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ হচ্ছে সেই পুত্রদা একাদশীর তিথি। তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে তিনি পালন করলেন। মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতর কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই ব্রত মানে পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারবে, অর্থাৎ অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন।
ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তিতে আপনার গুরুদেবের নামটি বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি এই আশা রাখছি। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ।